বাদশা শাহজাহান রহমাতুল্লাহ আলাইহি মাঝে মধ্যে বলে থাকি, দোস্ত ইশরাকে ফজরের নামাজ পড়া আল্লাহর বান্দা রাজা হইয়া বাদশা হইয়া যায় নামাজে বসে ইশরাক পর্যন্ত ইবাদত করে। ইশরাকের নামাজ পড়া তারপরে দোয়া মুনাজাত করে কান্নাকাটি করে তারপরে বাসায় এসে নাস্তা খায়। বাদশা রাজা, হায় আল্লাহ, ফজরের নামাজ পড়ে ইশরাক পর্যন্ত ইবাদত করতেছে বান্দা, আর ওনার বডিগার্ড দারোয়ান যে সে মসজিদের দরজায় দাঁড়ায় পাহারা দিচ্ছে। ইতিমধ্যে ফকির একটা আইসা দারোয়ানের কাছে হাত মারছে, ভাই আমারে কিছুদিন। দারোয়ান কয়, আমি কর্মচারী, সামান্য বেতন পাই, তার থেকে তোমারে কি দেব? আমার কাছে চাইলে হয়তো সামান্য দেব, তবে তোমার হাত দুইটা ভরে যাবে, ব্যাগ ভরে যাবে। তুমি যাও, মসজিদের মধ্যে বাদশা বৈশা আছে, বাদশার কাছে যদি তুমি চাইতে পারো। ফকিরের মনে বিশ্বাস হচ্ছে না, বাচ্চারা রাজা বাচ্চারা কি এবার মসজিদে যায় নাকি? ফকির বাচ্চা শাহজাহান চেনে না, ওর বিশ্বাস রাজা বাচ্চা মসজিদে যায় না। এরপরও যখন দারোয়ান তারে বুঝাই পাঠাইছে, মসজিদের মধ্যে ঘুরে দেখে কোনো রাজা বাচ্চা নাই, এক দরবেশ মাথায় পাগড়ি পইরা বসে মুনাজাত দোয়া ইবাদত বন্দেগী করতেছে। ইবাদতের অত দেইকা ফিরে চলে আসছে। আল্লাহু আকবার। গত কয়েকদিন আগে আমি আলফাডাঙ্গার মালা মাদ্রাসায় গেছি, যাইয়া যে জায়গা আমাদের বসতে দেশে বসছি, যাইয়া দেখি যে এক বুজুর্গ বসা, আমার মতো বড় জুব্বা গায়ে, মাথায় সুন্দর টুপি, এত বড় পাকা মেহেদি লাগানো দাড়ি, মাথার উপরে রুমাল দিয়ে গুমটা দিয়ে আল্লাহর বান্দা বৈশা আছে। আমি মনে করছি আমি তো প্রধান বক্তা। উনি মনে হয় প্রধান অতিথি, কোন বুজুর্গ। বুজুর্গ মনে করি আমি মুসাফা করতে গেছি। মুসাফার আমার তো বিশ্বাস যে বুজুর্গ হবে আল্লাহওয়ালা। মুসাফার পরে আল্লাহর বান্দা পরিচয় দিচ্ছেন, আমি আলফাডাঙ্গা থানার ওসি। চোখ দিয়ে পানি চলে আসলো। যতক্ষণ বসে থাকলাম ওসিগিরি মূলক কোনো কথা তার মুখ দিয়ে পাইলাম না। মাঝে মাঝে ছোট্ট ছোট্ট নসিহতের কথা আমি বলতেছিলাম, কেমন যেন আমার ছাত্র হইয়া আত্মাহিয়াতু সুরতে আবার সামনে বৈশা কথাগুলোকে গিলতেছিলেন, কথাগুলোকে গ্রহণ করতেছিলেন। পরান্ডা ঠান্ডা হইয়া গেল। দেখলে কেউ বিশ্বাস করবেন না, এই ভদ্রলোক ওসি। আজকে আমার লক্ষ্মীবাসা মাদ্রাসায় আসছেন নড়াইল জেলার এসপি মহোদয়। এত বড় জুব্বা, সেম আমার মতো জুব্বা পরা এসপি সাহেব, মাথায় টুপি, ছেলেটা আসছে, ছেলেটার গায়ে সুন্নতি পায়জামা পাঞ্জাবি। দুই বাপ বেটা আইসা আমার সামনে মসজিদে জুমার নামাজে বসছে। আল্লাহু আকবার। মাদ্রাসায় দান দান করে এসপি সাহেবের তিলাওয়াত শুনলে আপনার দিলটা ঠান্ডা হয়ে যাবে। 3-4 দিন আগে খুলনা ডিএজি সাহেবের পক্ষ থেকে একজন পুলিশ আসছে আমার মাদ্রাসায়। 2 দিন আগেই মিটিং এর মধ্যে আসছে, আমাকে ওয়াজের দাওয়াত দিতে আসছে। পুলিশি পোশাক পরে আছে, আমি তার আগের থেকে চিনি। সুন্দর কিরাত পড়ে, এত বড় সুন্নতি দাড়ি যুবক মানুষ। আমি ডাইকে কইলাম, পুলিশ ভাই আমার এই মজলিসকে একটু কোরআন শরীফ পড়ে শোনান। এই পুলিশ এমন ভাবে কোরআন শরীফ তিলাওয়াত করছে, বাইরের থেকে সাউন্ড যত দূর গেছে সব মানুষ চলে আসছে, মনে হয় যেন কারি আব্দুল বাসেদ খান সাহেব তিলাওয়াত করতেছে। তার তিলাওয়াত শুনে আমি কানতে কানতে অজ্ঞান হয়ে যাব। ও বন্ধুরে, পুলিশ হইলেই দাড়ি কাটার, প্যান্ট শার্ট পরার, বেনামাজি আর ঘুষখোর হইতে হবে না। ওরে ওসি হইলেই ওরকম হইতে হবে না। ওসি জুব্বা পরে ওসিগিরি করা যায়, এসপি হইয়া ওসিগিরি করা যায়, রাজা বাচ্চা হইয়া ও জুব্বা জামা পাগড়ি পরা যায়। আমেরিকার বড় এক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হার্ট বিশেষজ্ঞ, বিশাল একজন বিশেষজ্ঞ, ওই বিশ্ববিদ্যালয়ের সবচাইতে বড় পণ্ডিত হার্ট বিশেষজ্ঞ। ইউটিউবে তার ছবি দেখলাম, দস্তারখানা বিছাইয়া আল্লাহর বান্দা দস্তারখানা বিছাইয়া এক হাঁটু পাছার নিচে দিয়ে, এক পা পাছার নিচে দিয়া আর এক পারে খাড়া কইরা বসে সুন্নতি তরিকায় খানা খাইতেছে। মনে হয় যেন একজন তবলিগের 3 চিল্লার সাথী, মনে হয় যেন কোন বড় মাদ্রাসা দেওয়াবন্দি কোন মাদ্রাসার মুহাদ্দিস হবে। গর্ত সঙ্গে খারা আমার মারবদি
চুবা সাহেব দিল রসি গওহার ছবি। ফকির যায় মসজিদের মধ্যে দেখে কোন রাজা বাচ্চা নাই, এক দরবেশ পাগড়ি পরা জুব্বা পরা বৈশা ইবাদত করতেছে, কিছু না চাইয়া ফিরে চলে আসছে, বাইরে বেরোয় যখন চইলা যায় দারোয়ান কয়, এ ফকির তোরে তো পথ দেখাইলাম বাচ্চার কাছে ভিক্ষা করতে, কি দিলে তো আমারে দেখাই যা। ফকির রাগে ফটফট করতেছে, তুই মোটে বাজে কথা কবি না, মসজিদের মধ্যে কোনো রাজা বাচ্চা নাই, এক দরবেশ বসে কান্নাকাটি করতেছে। দারোয়ান কয়, ভাই ভুল বুঝে খালি হাতে চলে যাস না, উনি বাচ্চা তুই চিনিস না, আবার যা যায় কিছু চা। এবার ফকির আবার গেছে, যায় দেখে বাচ্চা শাহজাহান মুনাজাত করতেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন। মানুষ মরে গেছেন না, ওয়া ইযা সাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে কোনো মন খারাপ হয়, কষ্টদায়ক জিনিস ঘটনা ঘটে গেলেই তার দোয়া হলো ইন্না লিল্লাহ, খালি মানুষ মারার দোয়া না, বরঞ্চ কারেন্ট চলে গেলে, যে লাইট চলে গেলে এই ইন্না লিল্লাহ পড়তে হয়, এটা সরাসরি পরিষ্কার সিদ্দিকা আয়েশার হাদিস। আবার যখন কারেন্ট আসবে তখন কোন দোয়া পড়বেন? আলহামদুলিল্লাহ, বহুবার বলেছি। হায় আল্লাহ, কান তো খোলা আছে, কানে তো কারেন্ট যায়নি। আল্লাহ, ফকির মসজিদের মধ্যে যে দেখে ওই দরবেশ আবার মুনাজাত করতেছে, কাঁদতেছে, কি কয়? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রব্বুল আলামিন, দুনিয়ার শান্তি তোমার কাছে চাই, অশান্তি তোমার কাছে চাই না। আমার হাত দুটো বইরা দাও, আমি আমার উম্মতের কাছে পৌঁছাইয়া দিব। বাদশা কান্দিছে, মুনাজাত ফকির কাছে যাই হাত পাইতা, হাত মুনাজাতের মধ্যেই হাত পাচ্ছে, বাদশা আমারে কিছু দে, লাইট মেরে না, আমারে কিছু দেন। হাত পাইতেই দেখি বাচ্চা কাঁদতেছে, হাতটা গোটা আবার চলে আসে। এবার আবার দারোয়ান কয়, কি দেশে দেখালি না? কয়, তুই মোটে কথাই কবি না। কইতে কইতে বাচ্চা বেরোয় চলে আসে, আইসা বাচ্চা ফকির ডাকে, ও ফকির, আমার কাছে চাইলি না, নিয়ে চলে যাস কেন? ফকির কাছে আইসা কয়, আপনি আমারে কি দেবেন? আপনি যে আমার চাইতে গরিব, আমি সামান্য ভাবে এক হাত পাইতে আপনার কাছে চাইছি, এক মুঠ টাকা দিলে হইতো। আমি যে দেখি আপনি আবার কাছে যেন কার কাছে আবার দুই হাত পাইতে বসে রয়েছে। বাচ্চা শাহজাহান বলে, ফকির সত্য কথা বলেছিস, আমি তোর সে ফকির, আমার দুনিয়ায় কিচ্ছুই নাই, আমি মালিকের কাছে দু হাত পেতে চাই। রব্বুল আলামিন, আল্লাহ আমার রব, আমি তার কাছে চাই, দুইটা হাত আমার মালিক আমারে বইরা দেয়, আমি সেখান থেকে তোদের হাতে হাতে বন্টন করে দেই। রবের কাছে সব শাহান জাহা সব है तेरे दर के सवाली, ও দিল नहीं जो दिल हो तेरे याद से खाली। আমি মালিকের কাছ থেকে চাইয়ে নে তোদের হাতে বন্টন করে। ফকির গায়ে বাচ্চা নামদার, যেই রবের কাছে তুমি চাও, ওই রব কি তোমার সাথে কোনো বা তোমাদের সাথে কোনো কন্টাক্ট করেছে যে শুধু রাজা বাচ্চারাই তার কাছে চাবে, ফকিররা চাইতে পারবে না? রাজা বাচ্চা চাইলেই তাদেরকে দেবে, ফকিররা চাইলে দেবে না, এমন কোন কথা আছে নাকি? বাচ্চা শাহজাহান বলে, না রে ফকির, ওই মালিকের কাছে, রবের কাছে যেই চায় সেই পায়। ফকির কয়, আমার তো এটা জানা ছিল না, আমি মনে করতাম যে মানুষের কাছেই মানুষের চাই চিনতে খাবে, তাই ভিক্ষে খয়রাত করে বেড়াতাম। এখন দেখলাম যে তোমরা রাজা বাচ্চা বড় লোকরা আর এক বাচ্চার কাছ থেকে চাই আইনে দাও, আর সেই বাচ্চার স্বভাব যদি এরকম হয় যে যে চায় তারই দেয়, এইটা আমার আগের থেকে জানা থাকলে জীবনেও মানুষের কাছে ভিক্ষা করতাম না। কন্যা সুবহানাল্লাহ। এমন একটা বুঝ পেয়ে গেছে বাদশার কাছে। এই জন্য হুজুর বলেন, ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম ওয়া উমুরুকুম শুরা বাইনাকুম ফাযহারুল আরদ খায়রুম মিন বাতনিহা। নবী পাক বলেন, যখন হবে ইদা কানা উমারাউকুম খিয়ারাকুম, যখন হবে তোমাদের দেশের নেতারা ভালো, তোমাদের দেশের রাষ্ট্রপ্রধান ভালো হবে, প্রধানমন্ত্রী দিনদার হবে, মন্ত্রী পরিষদ দিনদার নামাজি আল্লাহওয়ালা হবে,
এমপিরা নামাজি দিনদার আল্লাহওয়ালা হবে, উপজেলা চেয়ারম্যান পৌরসভার চেয়ারম্যান আল্লাহওয়ালা দিনদার হক্কানি আলেম হবে, এই চেয়ারম্যান মেম্বাররা দিনদার আল্লাহওয়ালা হবে। টোটাল তোমাদের নেতারা যখন ভালো হবে, আল্লাহওয়ালা হবে, তখন তাদের প্রভাবে তাদের ভোটাররা তাদের সমর্থকরাও দিনদার হইতে বাধ্য হবে। ঠিক কিনা? আমরা হুজুররা আমাদের দায়িত্ব হলো ওয়াজ করা। এই চতুর্দিক কারেন্ট আছে, আমাকেই জায়গা নাই। ওই যে বাড়ি বাড়ি দোকানে দোকানে সৌরবিদ্যুৎ, সোলার লাইন একটু সমস্যা, 10 মিনিট পরে দিবে। আয় আল্লাহ, আমার দিক আমরা হুজুররা আমাদের দায়িত্ব ওয়াজ করা। আমরা ওয়াজ করি, শুনতে শুনতে আপনাদের কান তেলছা হয়ে গেছে, পিছিয়ে বসতে পারতেছে না, জায়গা কম। আপনারা অনুমতি দিলে যারা জায়গা পাচ্ছে না ওরা চলে যান, জায়গা নাই তো কি ভাই, আপনারা চলে যান, আপনাকে জায়গা নাই, তাই কবে নাকি? তা একটু সামনে টান দেন, তাহলে ওনরা অন্ধকার অন্ধকার মুখস্থ হয়ে বসে, একটু আগায় বসেন, ওনরা একটু বসতে জায়গা পাক, একটু জায়গা পাক। আপনি যে আগায় বসলেন সে 10 বছর এতে কাবে সব হবে। এই জায়গা আগায় বসলেই 10 বছর, মসজিদে বসা লাগবে না, মসজিদে বসলে 10 বছর যাবত এতে কাপ করলে যে সব। একটু একরামের নিয়েতে আসেন যে আমি একটু আগায় বসে আর এক ভাই বসুক, 10 বছর এতে কাবে সব হবে। সুবহানাল্লাহ। আর যেই সামনের দিকে আগাইলেন সেই জান্নাতের দিকে আগাইলেন। সুবহানাল্লাহ। আর একটা হাদিস শুনাই দেই। হুজুর বললেন, সাহাবী বর্ণনাকারী বলেন যে আমরা বসছি, হুজুর বললেন কদ্দিমু, একটু আগায় বসো। বসলে আমরা আগাইলাম। হুজুর আবার বললেন, আবার একটু বললেন কদ্দিমু সুম্মা কদ্দিমু, আর একটু আগাও, আগাইলাম। তৃতীয়বার হুজুর বললেন, আবার বললেন কদ্দিমু, আর একটু আগাও। এবার আর আগানোর জায়গা নাই, তো হুজুরের হুকুম পালনের জন্য এরকম চেষ্টা করে ঝাঁকি দিছি। তো হুজুর বললেন, তিনটেই হুজুর দেখছেন। হুজুর বললেন প্রথমবার আগাইতে বসলে বললে যারা আগাইছো না আগানোয়ালাদের সে তারা 500 বছর আগে জান্নাতি। দ্বিতীয়বার বললে যারা আগাইছো তারা 400 বছর আগে জান্নাতি। তৃতীয়বার বললে আগানোর জায়গা নাই, চেষ্টা করে একটু ঝাঁকি দিছো, তাও যারা ঝাঁকিও দেয় নাই তাদের সাথে জাকাওয়ালারা 300 বছর আগে জান্নাতি। তো এই জায়গা আসলে যা মানবেন আমল করবেন তাতেই নাকি শেষমেশ জাকিতিও নাকি। সুবহানাল্লাহ বলেন। তো আমি বলি যে আমরা উলামায়ে কেরাম বয়ান করি, আমাদের বয়ানের এক দাস। আপনাদের বুঝ আছে যে হুজুররা বলবে আমরা শুনবো, মানলি মানলাম, না মানলি না মানলাম। কিন্তু একজন চেয়ারম্যান সাহেব যদি নামাজের দাওয়াত দেয়, কথা বলেন, তাহলে সমস্ত মানুষ বোঝে যে এটা ওনার জবানের কথা না। আজকে আমার এই লক্ষ্মী ভাষা গেছি, আমাদের লোহাগাড়া থানার প্রাক্তন উপজেলা চেয়ারম্যান লিটু ভাই, উনিও কোরআন শরীফ পড়তে পারে এবং ভালোই তর্জমা বলে, শুদ্ধ অতটা না হলেও ভালোই পড়ে এবং তর্জমাও করতে পারে, পড়াশোনা করে। তো ওনার এই ওয়াজ শুনিয়া ওই দূরি দূরি কয়েক জায়গায় ওনার বক্তা হিসেবে দাওয়াত দিয়েছে। তখন মানুষে হাজার হাজার মানুষ আছে যে উপজেলা চেয়ারম্যান আলেম না, আবার তফসির করবে, যাই এটা শুনিয়েছি কি তফসির করে। আমাদের মাহফিলে যে পরিমাণ লোক আসে তার চাইতে ওনার এই খবর শুনে বেশি লোক আসে। একজন উপজেলা চেয়ারম্যান যদি নামাজি দিনদার দাড়িওয়ালা টুপিওয়ালা সে কথা বলে, তাহলে ওই কথাটা সাধারণ পাবলিকের ভিতরে ক্রিয়াশীল বেশি হয়। ঠিক কি ঠিক না? আমি সারা জীবন বইরেও কন্ট্যাক্ট নিয়ে পারবো না যে আমাদের গোপালগঞ্জ পুলিশ লাইনের 500 পুলিশকে আমি নামাজি বানাতে পারবো, এই দায়িত্ব আমি নিতে পারবো না, সম্ভব হবে না। কিন্তু এসপি সাহেব যদি বলে আমার লাইনে যত পুলিশ আছে একজনও বেনামাজি থাকতে পারবা না, তাহলে যে কয়জন মুসলমান পুলিশ আছে একটাও বেনামাজি থাকবে? একটাও বেনামাজি থাকবে না। আর সবাই যদি নামাজি হয়ে যায়, ওই পুলিশ ডিপার্টমেন্টের লোক যদি নামাজের ভিতরে আল্লাহর কাছে দোয়া করে, মোনাজাত করে, তাহলে সেই দোয়া মোনাজাতটা যত তাড়াতাড়ি কবুল হয়, আমাদের চাইতেও তাদেরটা বেশি তাড়াতাড়ি কবুল হয়। সুবহানাল্লাহ।
এজন্য বলা হয় ইজা কানা উমারাকুম খিয়ারাকুম, যখন তোমাদের নেতারা হবে বাদশা শাহজাহানের মতো ভালো মানুষ, দোয়া করবে আল্লাহর কাছে, মুনাজাত করবে আল্লাহর কাছে, প্রার্থনা করবে আল্লাহর কাছে, ফকিরের ইমানও তৈরি হয়ে যায়। ফকির কয় তাহলে জীবনে আর কোনোদিন মানুষের কাছে চাইবো না, রব যেহেতু আল্লাহ, তার কাছে তুমিও চাও আমিও চাইবো। এই ফকির সিদ্ধান্ত নিয়ে চলে গেল, আল্লাহ পাক তারে পাক্কা একটা ঈমান দান করলো এই বাদশার সোহবত তার আমল দেখার কারণে। কথা বলুন ঠিক কি ঠিক না? এই জন্য দোস্ত চাইবো কার কাছে? রব্বুল আল্লাহ, আল্লাহ আমার রব। এই রব বলে যদি আপনি স্বীকার কইরা অটল অবিচল মুস্তাকিম থাকতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই গতিতে যাইতে 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 তোমার মৃত্যু সজ্জা পর্যন্ত তুমি পৌঁছে গেছো, এর ভিতরে তোমারে কোনো দায় সরাইতে পারে নাই, তুমি ভালো করে ইয়াকিন করে নেছো রব তোমার কে? খাওয়ায় কে? পড়ায় কে? ধন দেয় কে? করোনা বালা দেয় কে? যাকে প্রয়োজন তাকে দেয়। কথা বলেন, যাকে প্রয়োজন তাকে দেয়, যাকে মারার দরকার তাকে দেয় আল্লাহ তাআলা। আর হেফাজত করনে ওয়ালাও কে? আল্লাহ। আমরা গ্রাম গায়ে নামাজ পড়ছি, গায়ে গায়ে মিশেই তো বেশিরভাগ মসজিদি। কথা বল, ওই 2.5-3 হাত দূরত্ব বজায় রেখে আমরা নামাজ খুব একটা পড়ছি নাকি? আপনারা পড়ছেন না জানি না, আমি সারা বছরে সিজন 2 দিয়ে গায়ে গায়ে মিশে নামাজ পড়ছি। আল্লাহর রহমতে কোনো অসুবিধা আমাদের হয় নাই। এই একই আমাদের আছে না? বাঁচায় কে? আল্লাহ। যেখানে যে অবস্থায় থাকেন, আপনি যদি আপনার নামে করোনা বরাদ্দ থাকে আর আপনি সাতবক জমিনের নিচে বাংকার খুঁজে সে জায়গায় যাও পড়েন, একবার পড়েন আলহামদুলিল্লাহ। সাতবক জমিনের নিচে যাইয়া বাংকার খুঁজে পলান, ও জায়গাও আজরাইল আর করোনায় চেনে কি চেনে না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, শক্ত সীসা ঢালা প্রাচীরের ভিতরে পালাইলেও সে জায়গা যাবে। পাথরের পাহাড় খোদাই করে যদি গুহা বানায় তার ভিতরে পালান, ও জায়গা করোনা চেনে কি চেনে না? চেনে। সব জায়গা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে, ঠিক না?